হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। সামনে ক্লার্কশিপ, ডাব্লিউপি, এসএসসিজিডি বিভিন্ন রকমের এক্সাম আছে। সব এক্সামের জন্য মিক্সড জিকে প্র্যাকটিস করব। চলো শুরু করি। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? স্বর্ণ বিপ্লব, গোল্ডেন রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? হর্টিকালচার। টমাটোর লাল রঙের জন্য দায়ী কোনটি? টমাটোর লাল রঙের জন্য দায়ী লাইকোপিন। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দির, আসাম। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালুট টু লাইফ বইটির রচয়িতাকে? সুধামূর্তি। এটিএম এর পূর্ণরূপ হলো কোনটি? এটিএম অটোমেটেড টেলার মেশিন, তাহলে টি এর পূর্ণরূপ টেলার। এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে? 7টি। এই 7টি দেখে নেব। ভরের একক কিলোগ্রাম, এসআই একক। সেকেন্ডের এসআই একক সেকেন্ড। দূরত্বের এসআই একক মিটার। তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার। তাপমাত্রার এসআই একক কেলভিন। পদার্থের পরিমাণের এসআই একক মোল। দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা। প্রথম কোন সঙ্গীতশিল্পী ভারতরত্ন সম্মান পান? এমএস শুভলক্ষ্মী। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে বা কারা বরখাস্ত করতে পারেন? পার্লামেন্টে বিল পাসের পর রাষ্ট্রপতি দ্বারা। নিম্নলিখিত কোনটি লোহিত কণিকার অপর নাম? বা লোহিত কণিকার অপর নাম কি? এরিথ্রোসাইট। গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? গোলকোন্ডা দুর্গটি হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে অবস্থিত। 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? 111 কিলোমিটার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? আরবিআই, মুম্বাই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ার কে হত্যা করেছিলেন? কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী? উধাম সিং। মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাদের মস্তিষ্ক প্রসূত? মেহবুবুল হক ও অমর্ত্য সেন, অপশান ডি। সম্প্রতি কোন লেখক তার সাহিত্য জীবনের 70 বছরের পূর্তি উপলক্ষে এ সং অফ ইন্ডিয়া বইটি প্রকাশ করলেন? রাস্কিন বন্ড। ভারতের জিডিপি নির্ণয়ের কাজ কোন মন্ত্রকের অধীনে রয়েছে? অপশান বি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। অ্যাট্রোপিন উপক্ষারটি কোন কাজে ব্যবহৃত হয়? অ্যাট্রোপিন উপক্ষারটি নিম্ন রক্তচাপ বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। ভিনিগার কোনটি নিচের মধ্যে ভিনিগার কোনটি? আমরা জানি ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড। গ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃশ্যমান হয়? সূর্যগ্রহণের সময় সূর্যের করোনাটা দৃশ্যমান হয়। সম্প্রতি জাতীয় শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই নীতি তৈরির জন্য কার অধীনস্থ কমিটির সুপারিশ নেওয়া হয়েছে? ডক্টর কে কস্তুরী রঞ্জন। স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কি মেশানো হয়? লোহার সাথে মেশানো হয় ক্রোমিয়াম। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 34 জন মোট। একজন প্রধান বিচারপতি, বাকি 33 জন। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? অপশান এ 1.26 সেকেন্ড। গুজরাটের রাজধানীর নাম কি? গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর। এবার কিছু ক্লার্কশিপের কোশ্চেন অ্যান্সার রিভিশন করে নেব। নিচের কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয় না? কোনটি? দামোদর। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সবই সদস্য, মায়ানমার নয় সার্কের সদস্য। নিচের কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?
স্বাধীন রাষ্ট্র নয়, স্কটল্যান্ড। স্কটল্যান্ড অ্যাকচুয়ালি ইংল্যান্ডের আন্ডারে আছে। পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? 23টি। বালাকোট আছে কোথায়? বালাকোটের অবস্থান পাকিস্তানের উত্তর পশ্চিমে। ফিজি আছে কোথায়? ফিজি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? ত্রিপুরা। ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, এটি কোথায় আছে? কোন জেলায়? হুগলি জেলায়। অস্ট্রেলিয়ার রাজধানী হলো কোনটি? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। অমরকণ্টক অবস্থিত কোথায়? অমরকণ্টক অবস্থিত মধ্যপ্রদেশে। নিচের কোন বন্দরটি পাকিস্তানে নেই? বন্দর আব্বাস। বন্দর আব্বাসটি পাকিস্তানে নেই। বিবৃতিটি চিহ্নিত করুন যা ভুলভাবে মামাল্লাপুরমকে চিত্রিত করেছে। মামাল্লাপুরম কথাকলি নৃত্যের বিকাশের আবাসস্থল, এটি ভুল। ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদনকারী রাজ্য নয়? মধ্যপ্রদেশ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বিমস্টেকের সদস্য নয়? পাকিস্তান। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? আলাস্কা। নিচের কোন নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে? কোন নদীটি? ব্রহ্মপুত্র। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর, কৃষ্ণা। ওকে। খনিজ তেল কোন শিলার তরল রূপ? পাললিক শিলার তরল রূপ। খালের সেচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোথায়? খাল সেচ উত্তর ভারতে, পাঞ্জাব, হরিয়ানা। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? চা নিলাম কেন্দ্র গুয়াহাটিতে অবস্থিত। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? পারাদ্বীপ। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো, সাতপুরা একটি কী ধরনের পর্বত? একটি ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর কোনটি? কান্ডালা বন্দর, যেটির এখন নাম দীনদয়াল বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ইস্পাত শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট। নিচের কোন ফসলটি ভারতের সবথেকে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয়, আসামে অবস্থিত, আসামের ডিগবয়। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? স্ফীতি। এখানের উপরের কোনোটিই নয়। ঝুম একটি কি? ঝুম এক প্রকারের কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? উলেন টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? কোন রাজ্যের সবচেয়ে বড় দীর্ঘতম উপকূল রেখা? গুজরাট। শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু কোন রাজ্যের উৎসব? বিহু
আসামের একটি উৎসব। উত্তরপ্রদেশের রাজধানী কোনটি? নিচের মধ্যে কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। স্বর্ণ উৎপাদিত হয় কোথায়? কর্ণাটকের কোলার গোল্ডফিল্ডে। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। কন্যাকুমারী কোথায় অবস্থিত? ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন কোথায় অবস্থিত? রাজস্থানে রণথম্ভোর। নিচের কোন জায়গায় বাঘ প্রকল্প বা ব্যাঘ্র প্রকল্প আছে? বক্সা। স্যাডেল পিক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? উত্তর আন্দামানে। এবার কিছু অনলাইনের করে নেব প্র্যাকটিস। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পাঁচমারি। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালুমার শৃঙ্গ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা কেটু। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনামুদি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু। জাল্লিকাটু কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু। হেমিস কোন রাজ্যের উৎসব? হেমিস লাদাখের উৎসব। বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? কেরল। লোসার কোন রাজ্যে পালিত হয় উৎসব? লোসার উৎসব অরুণাচল প্রদেশ। চাপচারকুট কোন রাজ্যের উৎসব? মিজোরাম। বিহুলা উৎসব কোন রাজ্যে জনপ্রিয়? বিহার। কচ্ছ উৎসব কোন রাজ্যের? গুজরাট। বৈশাখী উৎসব পাঞ্জাব ও হরিয়ানার। উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব? অন্ধ্রপ্রদেশের। রেহ কোন রাজ্যের উৎসব? অরুণাচল প্রদেশ। বিহু কোন রাজ্যের উৎসব? আসাম। ভাঙ্গার কি? ভাঙ্গার হলো প্রাচীন পলিমাটি। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহ। ছোটনাগপুর মালভূমি কি জাতীয় মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। টোডা উপজাতি ভারতে কোথায় আছে? নীলগিরি পার্বত্য অঞ্চলে। রামেশ্বরম মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। খাদার কি? নবিল পলিমাটি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কি বলে? ধান্ধ। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা বন্দর। নবসেবা বন্দরের নতুন নাম কি? জওহরলাল নেহরু বন্দর। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। ভারতের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা কাজ ছিল? বি.আর. আম্বেদকর। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি থেকে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন? পণ্ডিত জওহরলাল নেহেরু। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? 11 জুলাই। এবছরের থিম কী ছিল? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15 জুলাই। এবছরের থিম কী ছিল? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? রজত শর্মা। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? অভিনব বিন্দ্রা। ওমেন চান্ডি পাবলিক সার্ভেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন কে? রাহুল গান্ধী। IIT খড়গপুর থেকে ডক্টর অফ সায়েন্স উপাধি পেয়েছেন কে? গুগলের CEO সুন্দর পিচাই। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কোন মন্ত্রী? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের প্লেয়ারকে? জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডকে পরাজিত করে UEFA ইউরো 2024 টাইটেল জিতল কোন দেশ? স্পেন। কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকা 2024 জিতল কোন দেশ? আর্জেন্টিনা। 2025 সালে প্রথম এর অলিম্পিক স্পোর্টস গেমস হোস্ট করবে কোন দেশ? সৌদি আরব। তাহলে কোপা আমেরিকা আর্জেন্টিনা, UEFA স্পেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কে? জার্মানির থমাস মুলার। এরকমভাবে কোশ্চেন আসবে, থমাস মুলার কোন দেশের প্লেয়ার ছিলেন? জার্মানি। উইম্বলডন 2024 এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন চেক রিপাবলিকের টেনিস খেলোয়াড় কে? বারবোরা ক্রেজিকোভা। পাকিস্তানকে পরাজিত করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2024 জিতল কে? ভারত, যুবরাজ সিংয়ের অধিনায়কত্বে। ভারতের সাথে মৈত্রী এক্সপ্রেস 2024 নামে মিলিটারি অনুশীলন করল কোন দেশ? থাইল্যান্ড। মেঘালয়ে মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিমেন্ট 2024 মিলিটারি অনুশীলন করল কোন দেশ? ভারত। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। তাহলে পিচ ব্ল্যাক ভারত, অস্ট্রেলিয়া। নোমাডিক এলিফ্যান্ট ভারত প্লাস মঙ্গোলিয়া, মৈত্রী ভারত প্লাস থাইল্যান্ড। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় কবে? 1 আগস্ট থেকে 7 আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় কবে? 6 আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় কবে? 7 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় কবে? 9 আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় কবে? 10 আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? 12 আগস্ট। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? দলজিৎ সিং। সম্প্রতি তিমোর লেস্ট হাইয়েস্ট সিভিলাইজেশন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সম্মানে ভূষিত হলেন কে? ডক্টর অনন্ত দর্শন শঙ্কর। 2024 লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পার্ডো আলা ক্যারিয়ারা অ্যাওয়ার্ড সম্মানিত হলেন কে? শাহরুখ খান। 2024 জুলাই মাসে ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? ইংল্যান্ডের ক্রিকেটার গাস অ্যাটকিনসন। 70th
ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024 বেস্ট ফিচার ফিল্ম তকমা পেল কোন ফিল্ম? মালায়ালাম ফিল্ম আট্টাম। 70th ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন কে? কন্নড় অভিনেতা ঋষভ শেট্টি। 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রীর তকমা পেলেন কে? নিত্যা মেনন ও মানসী পারেখ। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS 8 উৎক্ষেপণ করব কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য শোজ তৈরি করেছে কে? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য এটিএম চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করল কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করল কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। এবছর ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারতের এবছর ৭৮তম স্বাধীনতা দিবস ছিল। নিউ দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির পতাকা তুলছেন কে? জগদীপ ধনকড়। রামসর সাইটের মর্যাদা পেল কে? কোথায়? তামিলনাড়ুর নাঞ্জারায়ণ ও কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য। তামিলনাড়ুর 2টি এবং মধ্যপ্রদেশের তাওয়া জলাধার। এখন মোট বর্তমান ভারতের রামসর সাইটের সংখ্যা 85টি, তামিলনাড়ুতে সবচেয়ে বেশি।